হাই এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমার হাজব্যান্ডের একটা আবদার, সে আমসত্ব খাবে, তো সেটাই বানিয়েছি আমি। তো ফ্রিজে আম কেটে রেখে দিয়েছিলাম এটা চাটনি খাওয়ার জন্য, কিন্তু তার আবদারে এটা এখন আমসত্ব বানাতে হচ্ছে। তো বাইরে আমসত্ব বিক্রি হচ্ছিল, সে দেখে আসছে, তো তার কাছে খুব ভালো লেগেছে। তো এই জন্য সে এসে আবদার করছে আমসত্ব খাবো, তুমি বাসায় বানিয়ে দাও। তো তাই ইউটিউব দেখে রেসিপি তো বানিয়ে ফেললাম আমসত্ব। তো এটা আসলেই ভালো হয়েছে মোটামুটি। তো আমটা বের করে ধুয়ে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি একটু জল দিয়ে জলটা শুকিয়ে নিয়েছি ভালোভাবে, আর সেদ্ধ হয়ে গেছে। একটু ঘেটে নিয়ে এটা চালনিতে আমি সেঁকে নেব। আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করেও এটাকে ছাঁকতে পারেন, তাহলে তাড়াতাড়ি হবে। তো এইভাবে আমি চালনি দিয়ে সেঁকে নেব। এই যে আমের পাল্পটা ভালোভাবে বের করে নেব, একদম মিহি করে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আমি, এটাকে ভালোভাবে জাল করতে হবে। তো আমটা মিষ্টি আছে, তো এক বাটি চিনি নিয়েছিলাম, কিন্তু হাফ দিয়েছি। তো চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার ভিনেগার দেব। তো আমি 1 চামচ মতো ভিনেগার দিয়েছি। ভিনেগারটা দিলে অনেক দিন ভালো থাকবে, এই জন্য আর কি। তো আমি অল্প একটু ফুড কালার দিচ্ছি। এটা বিটরুটের রসও দিতে পারেন, কালারটা দারুণ আসবে এই জন্য। তো দেখুন আমসত্বের কালারটা অনেক দারুণ হয়েছে। তো এটা আরও ঘন করতে হবে, শুকাতে হবে, কারণ এটা ফ্যানের বাতাসে শুকাবো আমি আমসত্বটা। রোদে দেওয়ার ঝামেলা নাই। তো দেখলাম আমসত্বটা হয়েছে কিনা, আর একটু ঘন করেই লাবিয়ে নেব। তো কড়া থেকে ছেড়ে আসছে। একটু পাতলা করলে হয় কি, উপরটা একটু সমান হয় আমসত্বর। তো আমি একটু ঘন করেই লাবিয়ে নিচ্ছি। আর এখানে সরিষার তেল মাখিয়ে নিলাম। একটা স্টিলের প্লেটে, যে কোনো একটা স্টিলের প্লেট কিংবা অন্য কিছু হলেও হবে, স্টিলের ছাঁচ থাকলে আরও সুন্দর ডিজাইন ওঠে। তো আমি একটু পাতিয়ে দিলাম, একটু সমান হয়নি, আর কড়াইতে একটু লেগে গেছিলো বলে। আর এটা আমি ফ্যানের তলে রেখে দিয়েছিলাম, আর হালকা যখন রান্না করছিলাম গ্যাসের নিচে আমি এটা দিয়ে রাখছিলাম। যখন রান্না করেছি তখন একদিন লেগেছে, রাত্রেবেলা করেছি, ফ্যানের বাতাসে রেখে দিয়েছি সারা রাত। সকালবেলা রান্না করেছি যখন, তখন একটু গ্যাসের নিচে দিয়ে রাখছিলাম, তাতে শুকিয়ে গেছে। আর একটু গ্যাসের উপরে একটু জ্বালিয়ে দিয়ে রাখছিলাম যে আর একটু শুকাক, কিন্তু ওটা দিয়ে নিচে পুড়ে যাচ্ছিল, যতই অল্প আঁচ দেয় না কেন, কারণ এটা পাতলা। তো দেখুন সে কতটা এক্সাইটেড, সে কাটছে আমসত্বটা, আর এদিকে আমি খাচ্ছি। আর সে কেটে দিয়েই এই 3 পিস রেখে আর ওগুলো সব নিয়ে চলে গেছে, আর আমি ওই প্লেটটার থেকে কেটে নিয়েছি। এবার আমি ডেকোরেশন করে নেব। তো আমসত্বটা আমি মোটামুটি ভালোই হয়েছে, টেস্টি হয়েছে খুব। আর এভাবে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াও বাসা বাড়িতে যারা থাকেন তাদের রোদ থাকে না, অনেক সময় ছাদে যাওয়ারও হয় না, তো তারা কিন্তু এইভাবে করতেই পারেন। আইডিয়াটা ভালো যে এই ভিডিওটা বানিয়েছে, তার আইডিয়াটা খুব দারুণ। তো আমিও বানিয়ে খেয়ে নিলাম, আর স্বামীর আবদার পূরণের জন্য এটা করে নিলাম। এভাবে নর্মাল ফ্রিজে রাখলেও ভালো থাকবে অনেক দিন। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আপনারাও এইভাবে বানাতে পারেন, খুব ভালো হয়েছে।